কাশ্মীরের পহেলগাঁওয়ে রক্তাক্ত গণহত্যার নেপথ্যে থাকা হাসিম মুসা আসলে পাকিস্তান সেনার প্রাক্তন স্পেশাল ফোর্সেস কমান্ডো। সাম্প্রতিক তদন্তে উঠে এলো এমনই বিস্ফোরক তথ্য। গোয়েন্দা সূত্রের খবর, বর্তমানে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইবারের সক্রিয় সদস্য মুসা, যাকে বিশেষ মিশনের উদ্দেশ্যে কাশ্মীরে পাঠানো হয়েছিল প্রবাসীদের ও নিরাপত্তা বাহিনীর উপর আঘাত হানার জন্য। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান সেনার বিশেষ সার্ভিস গ্রুপ থেকে মুসাকে পাঠানো হয় লস্কর-ই-তাইবারের শিবিরে। এসএসজির প্রশিক্ষিত কমান্ডোর গোপন অভিযান, আধুনিক অস্ত্র ব্যবহারে এবং চরম পরিবেশে বেঁচে থাকার বিশেষ পারদর্শী। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীর থেকে ধৃত 15 জন স্থানীয় ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সকে জিজ্ঞাসাবাদে হাসিম মুসার সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর যোগসূত্র স্পষ্ট হয়েছে। একই সঙ্গে উঠে এসেছে পহেলগাঁওয়ের হামলার জন্য স্থানীয় নেটওয়ার্কের সক্রিয় সহযোগিতার তথ্য। এসব তথ্য সরাসরি পাকিস্তানের গোয়েন্দাদের সংস্থা আইএসআই এর সঙ্গে যুক্ত থাকার ইঙ্গিত। গত বছরের গনগির ও বুটা পাথরিতে নিরীহ প্রবাসীদের উপরে হওয়া নৃশংস হামলার সঙ্গে মুসার যোগ পাওয়া গিয়েছিল। এইসব হামলায় নিহত হয়েছিলেন নিরাপরাধ বাসিন্দা ও সেনা সদস্যরা। স্থানীয় দুই জঙ্গি জুনাইদ আহমেদ ভাট ও আরবাজ পীর, যারা পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিলেন, তারা মুসারের সহযোগী ছিল। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে তারা প্রাণ হারায়। পহেলগাঁওয়ের হামলায় 26 জন নিরীহ মানুষ প্রাণ হারান, যাদের মধ্যে 25 জন ছিলেন পর্যটক। তদন্তে জানা গেছে, হামলার আগে স্থানীয় সহযোগীদের সহায়তায় এলাকায় রেকি করা হয়েছিল। অস্ত্র পরিবহন, হামলার পরে পালানোর জন্য গোপন ঘাঁটি গেড়ে তোলার ব্যবস্থা করেছিল এই স্থানীয় নেটওয়ার্ক। সূত্রের দাবি, এখনো পর্যন্ত হাসিম মুসা, আলী ভাই এবং স্থানীয় দুই জঙ্গি আদিল থোকার ও আসিফ শেখের নাম নিশ্চিত হয়েছে। তবে ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সদের জেরা থেকে আরও এক পাক জঙ্গিদের উপস্থিত ইঙ্গিত মিলেছে। বৈশরণের পার্শ্ববর্তী অঞ্চলে তল্লাশি অভিযান এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এক উচ্চপদস্থ নিরাপত্তা আধিকারিক জানিয়েছে, জঙ্গিদের অবস্থানে নির্দিষ্ট এলাকা চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং তল্লাশি অভিযানের এলাকায় ছোট হয়ে এসেছে। খুব শীঘ্রই পাক জঙ্গিদের বিরুদ্ধে আরও বড়সড় অভিযানের সম্ভাবনা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।